মৃত্যুকে অস্বীকার করলেই মৃত্যু হবে না এমন না। কবরকে আমি বুঝি নাই এ কথা বললেই কবর হবে না এমন না। আপনি জেনারেল পড়ছেন, আপনি স্কুলে পড়ছেন, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই মুমিন তোমাদের বন্ধু আল্লাহ, এরপরে তোমাদের বন্ধু রাসূলুল্লাহ, এরপরে তোমাদের বন্ধু মুমিন মুত্তাকি ইমানদার। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, শুধু মুমিন না, ফাসিক মার্কা মুমিন না, বরং নামাজি মুমিন মুত্তাকি মুমিন তোমাদের বন্ধু, তোমাদের বন্ধু। কোরআনের আয়াত ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে দ্বীনের কাজে সাহায্য করবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন আমি বলে দিলাম নিশ্চিত তারা সফল কামিয়াব জান্নাত। অনুসরণ করতে হবে। তাইলে বাপ আমরা প্রত্যেকেই এটা বুঝা দরকার। আমাদের জীবন আমরা যদি আরো 1000-12 বলার সুযোগ পাই, বড় মাহফিল বলেন, ছোট মাহফিল বলেন, একজন বলেন, 10 জন বলেন, জুমার বয়ান বলেন, খানকা বলেন, পীর বলেন, আউলিয়া বলেন, বুজুর্গ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মাহফিল বলেন, সম্মেলন বলেন, মাকসাদ একই কথা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাতের আমলগুলো করে জান্নাতে যাওয়ার কি চেষ্টা করা, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করা। এই তো কথা, এই তো কথা। চাঁদের দেশের থেকে হুজুর আইলেও তো এই কথা, মাটির তলের থেকে হুজুর বাইরেলেও তো কি এই মোটা তাজা হুজুর হোক, শিক্ষণ হুজুর হোক, কথা তো এই। ঘুরে ঘাড়ে এগুলোকেই ভিন্ন ভিন্ন আঙ্গিকে বলতেছে, আলাদা আলাদা বলার দ্বারা এক ধরনের, এটার মধ্যে একটা মজা পাওয়া যায় যে এক এক সময় এক একজন থেকে শুনলাম কথা একই, ঠিক আছে, সেটা তো দোষণীয় না, কিন্তু মূল মাকসাদ তো আখিরাত। মূল মাকসাদ কি? আখিরাত। আমাদের জীবন আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত। আমরা ভুলে গেলেও আখিরাত হবে। আমরা যদি নিজের জীবনে এক বিন্দু কদর না করি, এই রং তামাশা ফুর্তি আনন্দ এগুলোতে আমরা শেষ করে ফেলি, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, কিন্তু এরপরেও আমাদের বাস্তবতা এটাই যে আমাদেরকে কবরে যাইতে হবে, আল্লাহর সামনে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর নজর, এখান থেকে আমাদের কোনো আড়াল করার সুযোগ নাই। আছে কোনো? আছে না। আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন যে তোমাদেরকে আমি কষ্ট করে কোনো কিছু গবেষণা করে বের করতে হবে না, আমি প্র্যাকটিক্যাল, আমি কোরআন সুন্নাহর মধ্যে যা বলেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে তা বাস্তবায়ন করে দেখায় দিছি। শুধু যদি এখন বলতো যে আল্লাহ বলছে নামাজ আদায় করো, তখন আমরা যদি মিটিংয়ে বইতে হইতো নামাজ কয় রাকাত পড়লে ভালো হয়, কোন টাইমে পড়লে ভালো হয়, রুকুটা আগে দিলে ভালো হয় না সেজদা আগে দিলে ভালো হয়, সেজদা দুটো দিবেন না রুকু দুটো দিবেন, চিন্তা করে চান কার কি খেয়াল কোন। তো এইভাবে যদি আমরা মিটিং করে 2 রাকাত নামাজ ঠিক করতে হয়, আপনি কোন না এমন অবস্থাটা কি? টাইমটা মিলান যাবো, 5 ওয়াক্তের টাইমটা মিলানো যাবে, রুকু সেজদা মিলানো যাইব, কি পিঠা লাগবে, আর বাকি কাম তো পরে, আরো তো আমল রয়েছে এই বকার, এগুলার বেড়া এগুলা তো আগে তো নামাজে ঠিক করতে পারিয়েন না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের জীবনে এমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুধু মশওয়ারা করতে চাইছে আজান মানে কেমনে ডাকলে ভালো হয় নামাজের জন্য, ওনারা এক একজন এক এক বুদ্ধি দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছে সব বুদ্ধি আগে তো আজকে শেষ, মানে আজকে আর কি হতো না, ফায়সালা করা যাচ্ছে না, মানে এত বুদ্ধি, ওভার বুদ্ধি। তার ফলে তোমরা যার যার বুদ্ধি নিয়ে যাও, ঘুমাও,
পরে জানাম কি হয়। আল্লাহ তাআলা ওই রাত্রিতেই আল্লাহ যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বুদ্ধি বেশি হয়ে গেছে, কালকে পর্যন্ত রাখলে এ বুদ্ধি মানে এগুলা পরে সামালে দম যেত না। এই জন্য তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই রাত্রিতেই ফেরেশতা 2 জন পাঠিয়ে সাহাবায়ে কেরামের কলিজায় স্বপ্নের মাধ্যমে আজান শিখায় দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আইসা সকালবেলা সর্বপ্রথম নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রে দেখছি 2 জন ফেরেশতা আমাকে এভাবে এই বাক্যগুলো শিখাইয়া বলছে মানুষকে নামাজের জন্য ডাকতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাদাকা, সে সঠিক বলেছে। আর হযরতে বেলালকে বলছে তুমি তার থেকে কথাগুলো শিখে আজান দাও। হযরতে বেলাল যখন আজান শুরু করছে, প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম বেলাল যখন প্রথম উচ্চারণ করছে, কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তখন লুঙ্গি চাদর গায়ে দিয়া অর্ধেক দিছে, অর্ধেক হেসরাইয়া দিছে, দৌড় নবীজির কাছে। মানে চাদরটাও ঠিক মতো কি করে নাই, দৌড়াই এসে বলছে, আল্লাহর কসম নবী, এই হুবহু স্বপ্ন তো আমিও দেখছিলাম, এই বাক্যগুলো আমি দেখছি, আমি তো মনে করছিলাম আমি এসে আগে বলমু, হায় পারলাম না, ও তো আগে কইলে চাইসা, বুঝছেন না? জীবনের তরে আমি 2 নম্বর হয়ে গেলাম, 1 নম্বর কি হতে পারলাম না। এরপরে হাদিসের মধ্যে তা মুহাদ্দিসিনে কেরাম বলছে 14 জন সাহাবী মোট সেই একই রাত্রে একই স্বপ্ন এই আজানের বাক্যগুলো দেখছে। সবাই এসে পর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখছি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সব, কোনো কিছু আমাদের মশওয়ারার উপরে ছেড়ে দেন নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আল্লাহ নিজে বলছেন আমি পূর্ণ করে দিলাম, আর কিছু লাগবে না বান্দা। এখন শুধু বন্দেগী করবা আর জান্নাত বুঝে নিবা, আখিরাত বুঝে নিবা। এই জন্য আমাদের জীবনে এটা জরুরি। আমরা আল্লাহর থেকে ছুটতে পারবো না, সবকিছু রব্বুল আলামিন বুঝাই দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে। 23টা বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লিমুকুম কুল্লা শাই আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি এক পিতার মতো উম্মত, আমি তোমাদেরকে সব শিখিয়ে যাব, সব বলে যাব। একটা নখ কোন দিক থেকে কাটবে বলে গেছে, 1 গ্লাস পানি পান করতে কয় নিঃশ্বাস সেটা বলে গেছে, নিঃশ্বাসটাকে গ্লাসের ভিতরে ফেলবে না বাইরে ফেলবে সেটা বলে গেছে, দেখাই গেছে। বাম পাও দিয়ে বাথরুমে ঢুকবো না ডান পাও দিয়ে ঢুকবো, এটা পর্যন্ত উম্মতকে শিখাই গেছে। আবার বের হইতে সময় ডান পাও দিয়ে বাইর হইব না বাম পাও দিয়ে বের হবে, উম্মতকে এটা বলে দিছে। 3টা ডিলা লইব না 4টা ডিলা লইব, এটা বলে দিছে। কোন জিনিস দ্বারা ডিলা নিবে, কোন জিনিস দ্বারা ডিলা নিতে পারবে না, এটা হাড্ডি হইলে নেওয়া যাবে না, এটা গোবর হইলে নেওয়া যাবে না, এটা গাছের পাতা হইলে নেওয়া যাবে না, কথার কথা কোনটা দিয়ে নেওয়া যাবে কোনটা যাবে না, এটা বলে দিছে। লুঙ্গিটা কখন উঠাবে, বাথরুমের ওই বাইরে থাকতে আলগি দিয়ে লেবো মাথা নাকি কাছে গিয়ে, বলে দিছে। কোন পায়ের উপরে টয়লেটে বসে একটু ভর বেশি দিবে, এটা পর্যন্ত বলে গেছে। হাত্তাল খিরআ, বসার পদ্ধতিও কি বলে দিছে, বাথরুমে বসবে কি। তাইলে বলেন তিনি আমাদেরকে কি পরিমাণ মেহনত করে, রাত নাই দিন নাই কষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দিন বুঝায় দিছে। মাত্র 10 বছর ছিল মদিনায়, তো 10ম বছর তো ইন্তেকালি করছে, 10ম বছর কোনো পূর্ণ হয় নাই, তাহলে আর কয় বছর বুঝেন নাই, আর কয় বছর, 9 বছর। 57টি যুদ্ধ এই 9 বছরে নবীজি পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে নিজে ছিলেন 9 বছরের ভিতরে। এটি হলো মক্কার সময় কোনো যুদ্ধ করে নাই, করছে সব কোথায়, মদিনা। তাইলে 9 বছরে কয়টা যুদ্ধ নিজে গেছে, 27টা, আর 30টা যুদ্ধে সেনাবাহিনী পাঠাইছে। আচ্ছা ওই 30টা বাদ দিলাম,
যেগুলোতে নিজে গেছে এরকম 27টা হইলে 9 বছরে 3 নং 27 বছরে কয়টা গড়ে বছরে 3টা যুদ্ধই করছে। এক একটা যুদ্ধে যাইতে কি পরিমাণ সময় লাগছে, আইতে কি পরিমাণ সময় লাগছে, যুদ্ধের মধ্যে কি পরিমাণ সময় লাগছে। এরপরে পুরা ইসলাম শরীয়তের সমস্ত হুকুম হাকাম আমলগুলো সব বলা যায় অধিক শতকরা 99.5% মদিনায় নাজিল হয়েছে। মক্কায় শুধু আখেরাত, মক্কায় শুধু কালেমা রিসালাত এটা বোঝানো হয়েছে। মদিনায় গিয়া এই পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান নবীজি গ্রহণ করছে, ওয়াহির মাধ্যমে উম্মতকে প্র্যাকটিক্যাল বুঝাইছে, শিখাইছে। তাইলে বলেন কি পরিমাণ ব্যস্ততম সময় কাটায়, সারাদিন মেহনত করছে। আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসাব, রাত্রিবেলা আবার আপনি একাকী জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটি, একাকী দোয়া মুনাজাতের মধ্যে আমার সাথে আপনি আবার একাকী ইবাদতে লেগে যান। উম্মত ঘুমাক, আপনি রাসূল ঘুমাবেন না। ফানসাব, ওরা ঘুমা, ওরারে বললেন সাধ্য মতো পারলে যে যে দূর পারে তাহাজ্জুদ করুক। আর আপনার জন্য আমি আল্লাহ বলে দিলাম আপনি কিন্তু সারা রাত ঘুমাবেন না। নিসফাহু, হয় অর্ধেক ঘুমাবেন, অর্ধেক জেগে থাকবেন। আবিন কুসমিনহু, অথবা অর্ধেকের চাইতে কম, অর্ধেকের চাইতে কম 3 ভাগ ঘুমাবেন, 1 ভাগ জেগে থাকবেন। আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে বেশি, মানে 4 ভাগের 3 ভাগ জেগে থাকবেন, 1 ভাগ ঘুমাবেন। এইভাবে আল্লাহ তাআলা বলেন, মানে অর্থাৎ এমন যেন হয় না হয় বন্ধু যে এশার পর থেকে ফজরের আগ এই পুরাটা রাত শুধু ঘুমাইয়েই কাটাইছেন, আপনার জন্য যেন এমন না হয়, আপনার জন্য এমন যেন না হয়। তাহলে সারাদিন কি তিনি ঘুমাইছেন? সারাদিনও তো মেহনতই করছেন। আবার রাত্রে ছুটি দিছেন পুরা রাত, আবার বলছে আবার মেহনত কর, আবার মেহনত কর। এইভাবে আল্লাহ তাআলা নবীজিকে উম্মতের জন্য পেরেশানিতেই রাখছে। 9 বছরে যদি তিনি 27টা যুদ্ধে যাইতে হয় তো গেলেন কখন, আসলেন কখন? ঘরে যার 9 জন বিবি তাদের খোঁজ খবর রাখলেন কি? 9 জন স্ত্রী একসাথে নবীজির ছিল মদিনায় মৃত্যু পর্যন্ত। 9 জন স্ত্রী। সাহাবা কয়জন? 15-20 জন। এই লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজির জামানায়। কল্পনা করেন, কেউ কোনো একটা মাসালা, একটা ফতুয়া, একটা বিষয় অন্য কেউ জিজ্ঞাসা, কিন্তু জিজ্ঞাসা বুঝেন না এমনি কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে অন্য কেউ জিজ্ঞাসা করবেন, তাহলে এই লক্ষের চাইতে বেশি সাহাবাদের যার যত প্রশ্ন, যার যত বিষয় সবই তো জানতে চাইছে কার কাছে? নবীজির কাছে। কি জ্বালাতনটা গেছে মনে করো, কি কষ্টটা গেছে। আপন শালী হামনা বিনতে জাহাস, নবীজির একজন বিবির নাম হলো জয়নব, উনার বোন তো নবীজির কি শালিকা না? উনি আইসা দুলাভাইয়ের কাছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, মাসালা জানতে চাইছে, এই হায়েজ নেফাসের মাসালা। নাহলে কারে জিগাইবে? হোক না দুলাভাই। হযরত আলী নবীজির কি কথা বলেন না, মেয়ের জামাই, চাচাতো ভাই তো আছে, মেয়ের জামাই না এখন ফাতেমা, তাহলে উনি শ্বশুর না? আপন শ্বশুর তো উনার নিজের ব্যক্তিগত মাসআলা, একান্ত শারীরিক মাসআলা নবীজির কাছে জানতে চাইছে না? মজি সম্পর্কে উনি জানতে চাইছেন, তাহলে বলেন। কারণ কেউ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অন্য কারো কাছে যায় নাই। আমি শুধু বুঝাইতে চাইতেছি তিনি উম্মতের জন্য কি পরিমাণ ব্যস্ততার সময়টা কাটায়, বিশ্রাম করছে কখন, ঘুমাইলো কখন? শুধু ঘোড়ার পিঠের সময়গুলো গুনলেই তো যুদ্ধের 27টা যুদ্ধে ঘোড়ার পিঠে ছিল কতক্ষণ? তাহলে এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম, এত কান্না, এত চোখের পানি, দিবা নিশির এই কষ্ট মেহনত সয়ে যিনি আমাদের জন্য একটি পরিপূর্ণ দিন ইসলাম দিয়ে গেলেন, আজ আমরা তাকে ভুলে গেলাম।
আজকে জওয়ান বলেন, বুড়ো বলেন, বাচ্চা বলেন, শিশু বলেন, সবাই যেন প্রতিযোগিতা করতেছে কিভাবে নবীজির সুন্নত ত্যাগ করা যায়। মেসওয়াক 60 বছরের বুড়াও চেনে না, 6 বছরের বাচ্চাও চেনে না, কেউই বোঝে না। ঘরকে ঘর এমন না, দস্তরখান 6 বছরের বাচ্চাও চেনে না, 60 বছরের বুড়া মেয়েও চেনে না। তো কি হলো চাচা, সমান হইল না? টেলিভিশন 6 বছরের বাচ্চাও দেখে, 60 বছরের বুড়া চাচাও দেখে। কথা বলেন না কেন? তো তো বরাবর হয়ে গেল না? বরাবরই তো হয়ে গেল, বরাবরই তো হয়ে গেল। বাচ্চাও মিথ্যা বলে, বুড়াও মিথ্যা বলে। বয়স্ক মানুষও সুদ খাচ্ছে, বয়স্ক লোক কিস্তি নিতেছে, বয়স্ক লোক কথায় কথায় গালিগালাজ করতেছে। 30 বছর মহিলা বেপর্দা, 40 বছর মহিলা বেপর্দা। প্রতিদিন মহিলার আওয়াজ পরপুরুষ শুনে, পরপুরুষ শুনে। একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনে নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না? এই কথাটা একবার জীবনে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না, হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী, এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হইবে, এরপরে যা বলো সব দেব, সব দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও। দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও, আল্লাহ রাসূল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে দাও।